আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের ভয়ানক এবং দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শুক্রবার 21শে ফেব্রুয়ারি, আজ সকাল থেকেই কিন্তু ভয়ানক আকারের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের তাণ্ডব চলবে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, এবং বঙ্গোপসাগরের ওপরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, এবং সেই ঘূর্ণাবর্ত যদি হয়ে যায় তাহলে নিম্নচাপে রূপান্তরিত হতে আর বেশি সময় লাগবে না, এবং ওই নিম্নচাপের কারণেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব শুক্রবার 21শে ফেব্রুয়ারি সকাল 5টা থেকেই কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হতে পারে, এবং কোন কোন অঞ্চলে নিম্নচাপ এবং শৈত্যপ্রবাহের কোন কোন অঞ্চলে হতে পারে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও ভয়ঙ্কর রূপে কালোযুক্ত মেঘ কোন কোন অঞ্চলে খেলা করবে সেটাই চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, মাথাবাড়িয়া, সাহেবনগর, সাতক্ষীরা, খুলনা থেকে শুরু করে পিরোজপুর, যশোর, লোহাগড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ভয়ঙ্কর আকারের ধারণ করবে, এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, পাবনা, শালকুপা, রাজশাহী, সিংড়া এবং সিরাজগঞ্জের আশেপাশে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রূপে কালোযুক্ত মেঘ জমবে। এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি ঠাকুরগাঁয়ের কিছু কিছু জায়গা, অর্থাৎ ঠাকুরগাঁও থেকে শুরু করে পীরগঞ্জ এবং সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, জলঢাকা এবং দেবীগঞ্জের কিছু কিছু জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। ভয়ানক আকারের দানবীয় আপডেট রয়েছে সেখানে, অর্থাৎ ঝড় বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, কিন্তু ঝড় বৃষ্টি হবে না বলেও আশঙ্কা করা হয়েছে। এবার আমরা যাব কলকাতার কিছু কিছু সাইডে, দেখব যে ঝড় বৃষ্টি কোন কোন অঞ্চলে হতে পারে এবং দানবীয় আকারের যে মেঘলাযুক্ত আকাশ থাকবে সেটাই কোন কোন অঞ্চলে থাকবে। চলুন এক নজর আমরা দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, ছাকলিয়া, বাড়িপাদা থেকে শুরু করে জালেশ্বর, বালাসর এবং হলদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ির আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু সেটা পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখব যে শুক্রবার 21শে ফেব্রুয়ারি 7টার দিকে আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় নিম্নচাপ হতে পারে এবং কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে না। চলুন এক নজর আমরা দেখে আসি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, পাবনা এবং শালকিউপার আশেপাশে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত হবে, আবার কোনো কোনো জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা যদি 7টা AM এর দিকে যাই শুক্রবারে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে শুরু করে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, খড়গপুর, কলকাতা, এবং আমরা দেখতে পাচ্ছি কলাঘাট থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগরের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব 10টা 11টা নাগাদ আমাদের বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস দেখব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোনো জায়গাতে ঝড় বৃষ্টি হবে না, নিম্নচাপ নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি
3টার পর থেকে 4টার দিকে হতে পারে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টি, যেমন বাঘমারা থেকে শুরু করে ময়মনসিংহ, মাদান এবং কিশোরগঞ্জের আশেপাশে বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও মহাদেবপুরের আশেপাশেও কিন্তু বৃষ্টিপাত হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু আমরা পর্যবেক্ষণ করে দেখতে পেয়েছি। এবার আমরা যাব সন্ধেবেলার আপডেটে, অর্থাৎ সন্ধেবেলার আপডেটে দেখব যে শুক্রবারে একদম রাতের 10টা PM অর্থাৎ রাত 10টার দিকে চাটকবাজার থেকে শুরু করে সিলেট, সাকারাই, জাকিগঞ্জ এবং জায়ন্তীপুরের আশেপাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রেবেলা। এছাড়াও আমরা দেখব এবার শনিবার 22শে ফেব্রুয়ারি সকাল থেকে আপডেট কেমন থাকবে, বাংলাদেশের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে, চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সকাল 5টা অথবা ভোর 5টা নাগাদ সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এবং সায়েমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও এই যে আপডেটগুলি আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। এছাড়াও এবার আমরা দেখব বাংলাদেশের ওপরের সাইডে কিন্তু দেখতে পাচ্ছি সিলমারিয়া, রাজশাহী, রাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে নিচের দিকে জামালপুর, বগুড়া এবং শিবগঞ্জ, সরিষাবাড়ি, নন্দীগ্রামের কিছু কিছু জায়গা দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত এবং কোনো কোনো অঞ্চলে ঝড় বৃষ্টি হলেও হতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কেন্দুয়ার আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাগারপুর থেকে শুরু করে পাবনা, ফরিদপুর, ঢাকার আশেপাশেও ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এবার আমরা দেখব সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল থেকে শুরু করে সায়েমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে দিয়েও কিন্তু ভয়ঙ্কর রূপে কালোযুক্ত মেঘ জমবে আকাশে, সেই মেঘের কিন্তু ভয়ানক আকারের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলা হয়েছে। এছাড়াও ভোর 5টা থেকেই কিন্তু কলকাতার বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে, যেমন বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, চাকুলিয়া এবং হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এবার আমরা যাব দুপুর 9টা AM অর্থাৎ সকাল 9টার দিকে দেখব বাংলাদেশের বেশ কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, যেমন ছিলমারিয়া, ছাড়, রাজীবপুর এবং বাহাদুরবাদ থেকে শুরু করে জামালপুরের কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে 9টা AM অর্থাৎ সকাল 9টার দিকে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী 24 ঘন্টা। সেই 24 ঘন্টার আপডেট সবার আগে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমরা এবার দেখব কলকাতার সাইড অর্থাৎ কলকাতার বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট থেকে শুরু করে চাকুলিয়া, খড়গপুর এবং গঙ্গাসাগর, হলদিয়া, আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি থেকে শুরু করে গঙ্গাসাগর এবং হলদিয়ার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। এই ধরনের আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।